তোমার ইউটিউব চ্যানেল আমাদের কলেজ আইসিটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আইসিটি তৃতীয় অধ্যায়ে ডিজিটাল ডিভাইসের লজিক গেট শুরু করব। চলো যাই শিক্ষার্থী বন্ধুরা, ক্লাসটা শুরু করি। তাহলে আজকের আমাদের আইসিটি ডিজিটাল ডিভাইসের অধ্যায় তৃতীয়ের লজিক গেট। এখন দেখো লজিক গেট বিষয়টা কি, সেই সংজ্ঞাটা আমরা লাভ করি যে বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক প্রয়োগের জন্য ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট ব্যবহার করা হয়। তাহলে বুলিয়ান অ্যালজেব্রা সম্পর্কে যে আমরা আলোচনা করছি এর আগের ভিডিওতে, তার ব্যবহারিক প্রয়োগের জন্য ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট ব্যবহার করা হয়। তাহলে যে সকল ইলেকট্রনিক সার্কিটের কোনো বুলিয়ান প্রক্রিয়া অর্থাৎ যোগ গুণ পূরকের কাজ করে থাকে তাকে বলা হয় কি লজিক সার্কিট বা লজিক গেট। তাই এটা আমাদের সংজ্ঞাটা মুখস্থ রাখতে হবে যে লজিক সার্কিট বা লজিক গেট বলতে কী বুঝি। এখন দেখো, লজিক গেটের এক বা একাধিক ইনপুট থাকে আর একটি মাত্র আউটপুট প্রদান করে থাকে। তাহলে লজিক গেটকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হলো মৌলিক লজিক গেট, একটা হলো যৌগিক লজিক গেট। তাহলে এখন আমরা দেখো মৌলিক লজিক গেটগুলো কোনগুলো। মৌলিক লজিক গেট বা বেসিক লজিক গেট বলা হয়। তাহলে মৌলিক লজিক গেট হলো তিনটি, একটা হলো অর গেট, আর একটা হলো অ্যান্ড গেট, আর একটা হলো তোমার নট গেট। তাহলে এগুলো নিয়ে আজকে মূলত আলোচনা করব আমরা মৌলিক লজিক গেট। তাহলে মৌলিক লজিক গেট হলো তিনটা, অর গেট, অ্যান্ড গেট, নট গেট। অর গেট হলো যৌক্তিক যোগের কাজ করে, অ্যান্ড গেট হলো যৌক্তিক গুণের কাজ করে, নট গেট হলো কি পূরকের কাজ করে। আর যৌগিক গেট বা সমন্বিত গেট কাকে বলে? দেখো মৌলিক গেটের সমন্বয়ে যে সকল গেট তৈরি করা হয় তাকে বলা হয় সমন্বিত গেট বা সার্বজনীন গেট। তাহলে সমন্বিত গেট বা যৌগিক গেট বলতে আমরা কি বুঝি দেখো। সমন্বিত গেট আবার চার প্রকার। একটা হলো নর গেট, আর হলো ন্যান্ড গেট, আর হলো এক্স অর গেট, এক্সক্লুসিভ অর গেটও বলা হয় এটাকে। আর একটা হলো এক্স নর গেট। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা লজিক গেটকে দুই ভাগে ভাগ করি, একটা হলো মৌলিক, একটা হলো যৌগিক। তাহলে মৌলিক লজিক গেট, অর গেট, অ্যান্ড গেট, নট গেট। আর যৌগিক লজিক গেট বা সমন্বিত লজিক গেট, অর্থাৎ মৌলিক লজিক গেটের সাহায্যে যেসব গেটগুলো তৈরি করা যায় সেগুলোকে বলা হয় সমন্বিত গেট বা যৌগিক গেট। তার নাম হলো নর গেট, ন্যান্ড গেট, এক্স অর গেট, এক্স নর গেট। এটাকে বলা হয় এক্সক্লুসিভ অর গেট অথবা এক্সক্লুসিভ নর গেটও বলা হয় এটা। এখন আজকে আমরা আলোচনা করব শুধু মৌলিক লজিক গেট নিয়ে। তাহলে মৌলিক লজিক গেট কাকে বলে, মৌলিক লজিক গেটের প্রতীক কীরকম হবে, মৌলিক লজিক গেটের ট্রুথ টেবিল কীরকম হবে, মৌলিক লজিক গেটের সার্কিট কীরকম হবে, সেই বিষয়গুলো সম্পর্কে আজকে আমরা শিক্ষা লাভ করব। তাহলে চলো যাই শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে অর গেট নিয়ে আলোচনা করি। তাহলে অর গেট খেয়াল করো। এক নাম্বার মৌলিক লজিক গেট হলো অর গেট। তাহলে অর গেট বলতে কি বুঝি দেখো। অর গেট বুলিয়ান যৌক্তিক যোগের কাজ করে। অর গেটে দুই বা ততোধিক ইনপুট সংকেতের থাকে এবং একটি আউটপুট সংকেত থাকে, যার আউটপুট ইনপুটগুলো যৌক্তিক যোগের সমান। তার মানে দুই বা ততোধিক ইনপুট থাকবে, একটি আউটপুট থাকবে এবং সেটা যৌক্তিক যোগের সমান হিসাবে কাজ করে। মনে করো দুইটি ইনপুট সংকেত এ ও বি, আউটপুট সংকেত যদি এক্স হয়, দুটি ইনপুট সংকেত দেখো, যদি দুটি ইনপুট এ ও বি হয়, তাহলে
এবং আউটপুট সংকেত যদি এক্স হয় আর আউটপুট, তাহলে এখানে দুইটা বিষয় থাকে, একটা হলো ইনপুট, একটা হলো আউটপুট। অর্থাৎ কিবোর্ডে যেটা প্রেস করি সেটা হলো ইনপুট, আর ডিসপ্লেতে যেটা আসে সেটা হলো আউটপুট। তাহলে তুমি সুইচ টিপলেই হলো ইনপুট, বাতি জ্বললে আউটপুট মনে করো। তাহলে দুটি ইনপুট এ ও বি হয়, তাহলে আউটপুট যদি এক্স হয়, তাহলে সমীকরণটা কি দাঁড়াবে দেখো। তাহলে যৌতিক যোগের সমীকরণটা কি দাঁড়াবে? সমীকরণটা দাঁড়াবে এক্স সমান সমান এ, এই যে ওয়ার বি। তাহলে এটাকে আমাদের সমীকরণটা দাঁড়াবে এ প্লাস বি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা বুঝলাম যে যৌতিক যোগের কাজ করে হলো অর গেট। তাহলে অর গেটের বেলায় কি জানো, যে দুটি ইনপুটের মান যদি 0 থাকে তাহলে আউটপুট 0 হবে, আর আদারওয়াইজ যে কোনো একটা ইনপুটের মান যদি 1 থাকে তাহলে আউটপুট 1 হবে। এটা মনে রাখতে হবে। অর্থাৎ অর গেটের বেলায় যে কোনো ইনপুটের মান যদি 1 থাকে তাহলে আউটপুট 1 হবে। অর্থাৎ যে কোনো একটা সুইচ অন থাকলে লাইট জ্বলবে, দুইটা সুইচ যদি অফ থাকে তাহলে লাইটটা অফ হয়ে যাবে। তাহলে এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হলো কি, যে অর গেটটা কীরকম হবে, প্রতীক দেখি। অর গেটের প্রতীক, অর গেটের সিম্বল কীরকম হবে বা প্রতীক। দেখো, অর গেট হলো এ একটা, এই যে ইনপুট, এই পাশ দিয়ে ইনপুট যায়, বি একটা ইনপুট। খেয়াল করো, এই হলো তোমার অর গেটের সিম্বল হলো এরকম। তাহলে এখান থেকে তোমার এই পাশ দিয়ে ইনপুট গেল, এই পাশ দিয়ে সে আউটপুট কী করবে, একটা আউটপুট দেবে এ প্লাস বি এ করে। অর্থাৎ এখানে যদি তুমি 1 দাও, এখানে যদি 0 দাও, তাহলে এখানে তোমার আউটপুট কত হবে, 1 হবে। যে কোনো একটা ইনপুটের মান যদি 1 হয় তাহলে আউটপুট 1 হবে। যদি দুটোই 0 দাও তাহলে আউটপুট 0 হবে। তাহলে আমরা প্রতীকের সাহায্যে অর গেটের বিষয়টা বুঝলাম। এখন আমরা শিক্ষার্থী বন্ধুরা ট্রুথ টেবিল কীভাবে কাজ করে সেই বিষয়টা দেখব। ট্রুথ টেবিল, এখন এই বিষয়টা দেখো, খেয়াল করো ট্রুথ টেবিলে কিভাবে এই কাজটা করে সেই বিষয়টা আমরা একটু দেখি। তাহলে ট্রুথ টেবিলে আমরা আমরা আমাদের ক্লাসে দেখবা তোমরা, ট্রুথ এই এ এবং বি দ্বিচলক বিশিষ্ট ইনপুটের আউটপুটগুলো কীরকম হয়, এখানে 5টা ছক হবে। আমরা কীভাবে দেখছি ওই ভিডিওটা তোমরা দেখে নিও, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে যারা আজকে। তাহলে ওই ট্রুথ টেবিলটা দেখতে হবে। তাহলে এটা হলো ইনপুট, এটা হলো দুটো ইনপুট, একটা আউটপুট দেবে আমাদের। তাহলে এই পাশে আমাদের একটা ইনপুট এ, একটা ইনপুট বি। তাহলে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, দুইটা 0 দুইটা 1। এখন যদি আমাদের এখানে x সমান সমান আমরা ওখানে কী পেলাম, এ প্লাস বি। খেয়াল করো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বলছিলাম যে দুইটা ইনপুটের মান যদি 0 থাকে তার আউটপুট 0, যে কোনো একটা ইনপুট 1 থাকলে আউটপুট 1 হবে। তাহলে এই মানগুলো তুমি এখানে বসাও। ধরো এখানে দুটোই সুইচ অফ করো তাহলে লাইট জ্বলবে না, কিন্তু যে কোনো একটা সুইচ যদি অন থাকে তাহলে অবশ্যই আউটপুট 1 হবে। এটাই হচ্ছে তার অর গেটের ট্রুথ টেবিল। এখন আমরা দেখব যে অর গেটের লজিক সার্কিট। তাহলে অর গেটের লজিক সার্কিটটা দেখব। লজিক সার্কিট দেখো, আসলে সার্কিটটা কী করে কাজ করে বাস্তবে সেই বিষয়টা আমরা এখন একটু প্র্যাকটিক্যালি দেখব। সেটার জন্য আমাকে দেখো, আমরা এভাবে চিত্রটা আঁকি, তারপর আমি বিষয়টা তোমাদের বোঝাচ্ছি। দেখো, অর গেটের লজিক সার্কিট পরীক্ষার সময় আসে যে অর গেটের লজিক সার্কিটের মাধ্যমে দেখাও যে অর গেটের ফাংশনটা কীভাবে কাজ করে, তখন তোমাকে এভাবে চিত্র অঙ্কন করে দেখাইতে হবে। তাহলে সেই বিষয়টা আমরা একটু শিখি যে আসলে বাস্তবে
এখন দেখো এই জায়গাটায় মনে করো আমাদের ব্যাটারি সেট আপ আছে এই জায়গাটায়, আর এই জায়গাটায় এখানে খেয়াল করো এই জায়গায় আমাদের একটা বাতি এখানে আমরা একটা লাইট জ্বলবে, বাতি বাল্ব, তাহলে ল্যাম্প। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এখন খেয়াল করো যে কিভাবে কাজটা করে আমরা একটু। তারপর এখান থেকে এটা নিবা, এখান থেকে এটা নাও নিয়ে এখন দেখো এইখানে দিলাম এ, ধরো এখানে দিলা এ, আর এখানেও তুমি দিলা, দুইটা আমাদের ইনপুট হলো এ আর বি। এখন খেয়াল করো আমি যদি বিষয়টাকে আমরা পেন্সিল দ্বারা বুঝাই, মনে করো এখন আমরা এই বিষয়টা বোঝাবো। দেখো দুইটাই অফ, অর্থাৎ এটাও জিরো এটাও জিরো, তাহলে জিরো মানে কি খোলা থাকবে, তাহলে এখান থেকে তোমার ব্যাটারির এখান থেকে লাইন গেল, লাইন পাস হবে না, তাহলে লাইট জ্বলবে না। এখন 2 নম্বরে আসো, এ অফ এ ওয়ান, দেখো অন করে দিলাম, খেয়াল করো পেন্সিল দ্বারা, তাহলে কী হবে এখন কিন্তু লাইট পাসে বাল্ব জ্বলবে, তাহলে দেখো এই ওয়ান। এখন মনে করো আবার দ্বিতীয়টার বেলায় আসো, দ্বিতীয়টার মধ্যে বলছে কি এ তুমি অন করো আর এটা অফ রাখো, মানে এটা অফ, তাও দেখো এখান থেকে কিন্তু লাইন যে লাইটটা জ্বলবে। আর দুটোই যদি ওয়ান থাকে, লাস্টের 4 নম্বর অপশনটা, তাও কিন্তু তোমার এখান থেকে ব্যাটারি লাইন 5 ভোল্ট, এখানে আমাদের 5 ভোল্টের একটা ব্যাটারি থাকবে, 5 ভোল্টের ব্যাটারি, এখান থেকে ভোল্টেজ যে সে বাতিটা জ্বলবে। এটাই হচ্ছে তোমার অর গেটের লজিক সার্কিট। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা অর গেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম যে অর গেট কী, অর গেটের সমীকরণটা কীরকমভাবে তৈরি হয়, অর গেটের সিম্বলটা কীরকম তৈরি হয়, অর গেটের ট্রুথ টেবিল কীরকম তৈরি হয়, অর গেটের লজিক সার্কিট কীভাবে কাজ করে। এখন যদি তোমার যে 3 চলক বিশিষ্ট অর গেট রাখতে বলে, যে তোমার 3টা বিষয় আসে, যে এবিসি ইনপুট হলো 3টা, তাহলে আউটপুট কীরকম হবে অর গেটের। তাহলে মনে করো তাহলে এ একটা ইনপুট, বি একটা ইনপুট, 3টা একাও, সি একটা ইনপুট, এরকম 4টা এক বা একাধিক যদি ইনপুট থাকে কিন্তু আউটপুট তোমাকে একটাই দেবে, দেখো সেক্ষেত্রে আমাদের লজিক গেট কিন্তু এখান থেকে কি করবে, এই একটাই আউটপুট দেবে, তুমি যতই ইনপুট দাও না কেন সেগুলো সে যোগ করে একটা আউটপুট দেবে। তাহলে 3 চলক বিশিষ্ট অর গেট, 3 চলক বিশিষ্ট অর গেটের প্রতীক অর গেট। তাহলে এর তোমার ট্রুথ টেবিলটা কীরকম হবে খেয়াল করো, এর ট্রুথ টেবিল আর সার্কিটের কাজটা সেম, সার্কিটের কাজ আমরা দেখবো না, আমরা শুধু ট্রুথ টেবিলটাই দেখি। তাহলে এক্ষেত্রে কী হবে, 9টা ছক হবে, কিন্তু আমরা গতদিন আমরা এই ট্রুথ টেবিল নিয়ে একটা ক্লাস করছি, ওই ক্লাসটা তোমরা দেখে নিও, এর আগের ভিডিওটা, তাহলে তোমার ট্রুথ টেবিল সম্পর্কে ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে, কারণ ট্রুথ টেবিল সব জায়গায় লাগবে এখানে। তাহলে আমাদের এখন 9টা সারি হবে, কারণ 2 টু দি পাওয়ার 3 মানে 8, একটা হেডিং একটা টোটাল, তাহলে 1 2 3 4 5 6 7, তাহলে 8 9, তাহলে 3 চলক বিশিষ্ট আমরা ট্রুথ টেবিল দেখছি। এখন এ একটা, বি একটা, আর সি একটা। তাহলে আমরা প্রথমে কি করব, ইনপুটগুলোর মান নেব। তাহলে এখানে এ লিখব, এখানে বি, আর এখানে লিখব সি। তাহলে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। তারপরে কি করব, 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, সব মিলে যাবে। তারপরে 4টা 0 আর 4টা 1। এগুলো হলো 0 1 2 3 4-এর, এগুলো বাইনারি ভ্যালু। এইগুলো মানগুলো আমরা কিভাবে পাই, আসলে এগুলো সব 0 1 2 3 4-এর বাইনারি ভ্যালুগুলো এগুলো। এখন যদি আমরা মনে করো x সমান আমাদের যদি মান থাকতো a প্লাস বি প্লাস সি, তাহলে আমাদের আউটপুটটা কি আসতো, এ প্লাস বি প্লাস সি। অর গেটের কাজ হলো কেন, যে কোনো একটা ইনপুটের মান যদি 1 হয় তাহলে আউটপুট অবশ্যই 1 হবে। দেখো এখানে সবগুলো 0, তার মানে এটা 0, তাহলে যে কোনো একটা 1 থাকলে 1, যে কোনো একটা 1 থাকলে 1, যে কোনো একটা 1 থাকলে 1। দেখো এখানে 1, এখানে 1, সব কটাই 1 হবে। তাহলে 3 চলক বিশিষ্ট আমরা ট্রুথ টেবিলের অর গেটের সিম্বল দেখলাম, এবং তার ট্রুথ টেবিলটাও দেখলাম যে কীভাবে আমরা ট্রুথ টেবিল করতে পারি।
তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অর গেট সম্পর্কে আলোচনা আমাদের এখানেই শেষ। এখন আমরা 2 নম্বর আলোচনা মৌলিক গেটে যাব। সেটা হলো যে আমাদের অ্যান্ড গেট। তাহলে অ্যান্ড গেট হলো কি, বুলিয়ান যৌক্তিক গুণের কাজ করে। অ্যান্ড গেট কাজ করবে হলো কি, গুণের কাজ। 2 নম্বর মৌলিক গেট হলো কি, অ্যান্ড গেট, AND, অ্যান্ড গেট। তাহলে অ্যান্ড গেটের বিষয়টা হলো কি, যৌক্তিক গুণ, যৌক্তিক গুণের কাজ করবে। তাহলে যৌক্তিক গুণের কাজটাকেই বলা হচ্ছে কি, অ্যান্ড গেট। বলে অ্যান্ড গেটের 2 বা ততোধিক ইনপুটের সংকেত থাকে এবং একটি আউটপুট সংকেত থাকে, যার আউটপুট ইনপুটগুলো যৌক্তিক গুণের সমান হয়। তাহলে এক্ষেত্রে যদি তুমি মনে করো যে তোমার 2টি ইনপুট এ ও বি আছে এবং আউটপুট যদি এক্স হয়, তাহলে তার সমীকরণটা কত হবে? তাহলে এক্স সমান সমান কী হবে জানো? এ অ্যান্ড বি, এ অ্যান্ড বি। তাহলে আমাদের সমীকরণটা হবে এ বি। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা লজিক সমীকরণটা দেখলাম। অ্যান্ড গেটের লজিক সমীকরণটা হবে এ বি। এখন দেখো, অ্যান্ড গেটের বেলায় যে কোনো একটা 0 হলে আউটপুট 0 হবে। শুধুমাত্র 2টাই যদি ইনপুট 1 হয় তাহলে আউটপুট 1 হবে, আদারওয়াইজ বাতি জ্বলবে না। এখানে খেয়াল রাখতে হবে, বুলিয়ান অ্যালজেব্রার 0 মানে হলো কিন্তু সুইচ অফ, ও ডবল এফ, আর এই 1 মানে হলো সুইচ 1। ঠিক আছে, তার মানে অ্যান্ড গেটের ক্ষেত্রে যে কোনো একটির মান যদি 0 থাকে তাহলে আউটপুট 0 হবে। শুধুমাত্র 2টি ইনপুটের মান বা সবগুলো ইনপুটের মান যদি 1 থাকে তাহলে আউটপুট অবশ্যই 1 হবে, লাইটটা জ্বলবে। তাহলে অ্যান্ড গেটের এখন আমরা কি দেখব? প্রতীক দেখব, অ্যান্ড গেটের প্রতীক। অ্যান্ড গেটের সিম্বলটা কীরকম হবে দেখো। তাহলে অ্যান্ড গেটের সিম্বলটা হবে, দেখো, এই এ একটা ইনপুট, বি একটা ইনপুট। তাহলে এটা হচ্ছে কি একটা বড় হাতের ডি এর মতো আর কি। তাহলে এই হলো তোমার। তাহলে দেখো, এখান থেকে এ ইনপুট যাচ্ছে, বি ইনপুট যাচ্ছে, আউটপুট একটাই দেবে। সে কীভাবে দেবে? এ আর বি গুণ করে দেবে। এখন তুমি এই জায়গায় মনে করো এটা 1, এটা 0 বসাও, তাহলে কী হবে? আউটপুট কী হবে? 0 হবে। খেয়াল রাখতো 1 0 0। অনলি ফর যদি 2টাই 1 হয় তাহলে আউটপুট কী হবে? 1 হবে। আদারওয়াইজ সবসময় আউটপুট সে 0 হবে, অর্থাৎ লাইট জ্বলবে না। 2টা সুইচই 1 থাকা লাগবে, আদারওয়াইজ লাইট জ্বলবে না। যেমন বেড সুইচের কিন্তু গেটটা হচ্ছে কি, অ্যান্ড গেটের কাজটা করে। দেখবে যে বেড সুইচের 2টা সুইচ অন না করলে বেডের সাথে যে সুইচটা থাকে সেটা অফ অন করলে কোনো কাজ করে না। অর্থাৎ অ্যান্ড গেটের কাজটা হলো তোমার বেড সুইচের। এখন আমরা অ্যান্ড গেটের ট্রুথ টেবিল দেখব। অ্যান্ড গেটের ট্রুথ টেবিল খেয়াল করো, দ্বিচলকের অ্যান্ড গেটের ট্রুথ টেবিলটা কীরকম হবে? তাহলে দ্বিচলকের আমাদের 5টা হবে সারি। তাহলে মজার জিনিস, এগুলো বুঝতে পারলে লজিক্যাল সার্কিটগুলো যৌক্তিক গুণের কাজ। 1 2 3 4, এই হলো 5। তোমাকে ইনপুটগুলো আগে নিতে হবে এ বি, তারপর আমরা একটা আউটপুট পাবো। তাহলে খেয়াল করো, আমাদের এ একটা ইনপুট, বি একটা ইনপুট, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, 2টা 0 2টা 1। তাহলে এক্স সমান সমান কি আমরা পেলাম? এ বি। তাহলে কী হবে দেখো, 0 0 0 1। খেয়াল কর, 2টাই 1 হইতে হবে, আদারওয়াইজ 1 হবে না। যে কোনো একটা 0 থাকলে তার আউটপুট 0। এটা হচ্ছে ট্রুথ টেবিল। এখন আমরা দেখব লজিক সার্কিট। লজিক সার্কিট। তাহলে অ্যান্ড গেটের লজিক সার্কিটটা কীরকম হয় দেখো শিক্ষার্থী বন্ধুরা। এটাও আমাদের পরীক্ষা অনেক সময় আসে, বা এই চিত্রটাকে দিয়ে দেয়, দিয়ে তোমাকে আইডেন্টিফাই করতে হয় এবং তখন তার ব্যাখ্যাটা দেওয়া লাগে, যেটা কোন গেটের কথা বলা হচ্ছে। এক্ষেত্রে আমরা একটা ব্যাটারি জায়গা রাখবো
এইখানে মনে করো একটা লাইট জ্বলবে, এখান থেকে একটা লাইন আসবে। তাহলে অ্যান্ড গেটের আমরা এখানে হচ্ছে তোমার 5 ভোল্টের একটা ব্যাটারি থাকবে, 5 ভোল্ট। আর এই জায়গাটায় তোমার মনে করো তোমার এখানে তোমার একটা বাতি জ্বলার ব্যবস্থা আর কি, এখানে আলো জ্বলবে আর কি, এটা ল্যাম্প। আর এক্ষেত্রে খেয়াল করো এই একটা ইনপুট এ, আর এইখান থেকে একটা ইনপুট, এটা হচ্ছে কি বি। এখন খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, যে এখান থেকে ব্যাটারি লাইন যাচ্ছে, যাওয়ার পরে খেয়াল করো দুটোই যদি অফ থাকে তাহলে তো এখান থেকে লাইন পাস হবে না, লাইট জ্বলবে না, ঠিক আছে। এখন যদি মনে করো এ অফ A1, দেখো অন করে দিলাম, দিয়ে লাভ কি, এখান থেকে তো তোমার কানেকশন পাস হবে না, তাহলে লাইটটা জ্বলবে না। আবার খেয়াল করো A1 করলাম, বিটা তুমি অফ করে দাও, তাও কিন্তু দেখো এইখানে কানেকশন দিয়ে এই জায়গায় দিয়ে এখান থেকে পাস হইতে পারবে না, তাও লাইট জ্বলবে না। অনলি ফর দুটোই তোমাকে অ্যাড করতে হবে, অর্থাৎ দুটোই অন করতে হবে, তখনই কিন্তু এখান থেকে ভোল্টেজটা পাস হয়ে যেয়ে বাল্বটা জ্বলবে। এটাই হচ্ছে অ্যান্ড গেটের লজিক সার্কিট। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা অ্যান্ড গেট কাকে বলে, অ্যান্ড গেটের লজিক সমীকরণ কীরকম, লজিক গেটের প্রতীক কীরকম, ট্রুথ টেবিল কীরকম হয় এবং তার লজিক সার্কিটটা কীভাবে কাজ করে, এই বিষয়গুলো আমরা শিখতে পারলাম। এখন যদি তোমার 3 চলকের অ্যান্ড গেট বলে, তাহলে 3 চলকের যদি চলক থাকে 3টা, অর্থাৎ ইনপুট যদি তোমার 3টা হয়, মনে করো 3টা লাইন এ বি সি, এরকম 3টা লাইন দিয়ে দিল, তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যান্ড গেটটা কীরকম হবে দেখো শিক্ষার্থী বন্ধুরা। তাহলে এইখান থেকে আমাদের কে বেরোবে, এ বি সি এভাবে, ঠিক আছে। এর ট্রুথ টেবিলটা কীরকম হবে একটু দেখে নিই। তাহলে 3 চলক বিশিষ্ট ট্রুথ টেবিলটা কীরকম হবে আমাদের, তাহলে এভাবে আমাদেরকে 9টা সলভ করে নিতে হবে। এই হলো 9টা। তাহলে আমাদের ইনপুটগুলো কয়টা, আমাদের ইনপুট হলো 3টা, এ বি আর সি। আর আউটপুট আমরা তো পাবো ওই একটাই পাবো, এবিসি গুণ আকারে। তার মানে আমাদের লজিক সমীকরণটা কীরকম, এক্স সমান সমান এ বি সি। তাহলে এটা হলো এ, এটা বি, এটা হলো সি, তাহলে এক্স সমান সমান আমরা পাবো এবিসি। তাহলে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, তারপরে 2টা 0 2টা 1 2টা 0 2টা 1, তারপরে কী করবা, 4টা 0 4টা 1। তাহলে এখন তুমি গুণ করো, যৌতিক গুণের কাজটা হলো কি, যে উভয় ইনপুট 1 হইতে হবে, তাহলে আউটপুট 1 হবে, আদারওয়াইজ আউটপুট 0। যে কোনো একটা 0 থাকলে 0, দেখো 0, এখানেও 0, যে কোনো এক জায়গায় একটা 0 থাকলে এখানেও 0, এখানেও 0, খেয়াল কর এখানে 0 আছে বলে এটাও 0, এখানেও 0, শুধু অল ইনপুট যদি 1 থাকে তাহলে আউটপুট 1 হবে। তাহলে এটাই হচ্ছে কি আমাদের 3 চলক বিশিষ্ট ট্রুথ টেবিল অ্যান্ড গেটের। তাহলে অ্যান্ড গেটের 3 চলকের ক্ষেত্রে অ্যান্ড গেটের কাজটা এভাবে করে এবং তার সিম্বল হবে এরকম। এখন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা আসি 3 নম্বর আলোচনায়। আমাদের 3 নম্বর মৌলিক গেট হলো কি, নট গেট। এটাকে বলা হয় কি পূরক গেট বা উল্টানো গেট। তাহলে নট গেট বুলিয়ান পূরকের কাজ করে। নট গেট একটিমাত্র ইনপুট নেয় এবং একটিমাত্র আউটপুট দেয়। নট গেট ইনপুট সংকেত যা হবে আউটপুট সংকেত তার বিপরীত, অর্থাৎ ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট হবে 0, আর ইনপুট যদি 0 হয় তাহলে আউটপুট হবে 1। অর্থাৎ দেখো এক্স সমান সমান এ বার, এটা কখন হবে, যখন এ বারের মান এর বিপরীত হয়। অর্থাৎ দেখো
এ ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এ বার কী হবে, 1 হবে। আবার এ যদি 1 হয় তাহলে তার এ বার হবে 0। তাহলে এটাই হচ্ছে কি নট গেটের সমীকরণ, একটা ইনপুট একটা আউটপুট। তাহলে এর প্রতীক কীরকম হবে খেয়াল করো, প্রতীক, তাহলে একটা ইনপুট একটা আউটপুট, তাহলে এইটাই হচ্ছে তোমার এখান থেকে এ, এখান থেকে এ বার, অর্থাৎ এখানে যদি তুমি 1 দাও তাহলে সে এখানে কি দেবে 0, আবার এখানে যদি তুমি 0 দাও তাহলে এখানে কি আসবে 1। তাহলে এটাই হচ্ছে কি নট গেটের কাজটা এইভাবে এই সিম্বল দিয়ে করা হয়। তাহলে এর ট্রুথ টেবিল কীরকম হবে খেয়াল করো, এর ট্রুথ টেবিলটা আমরা দেখি। তাহলে একটা ইনপুট একটা আউটপুট, তাহলে এটা হচ্ছে ইনপুট, ইনপুট আউটপুট দুটো আলাদা করে ফেলি আমরা। তাহলে প্রথম ঘরে তুমি ইনপুট লেখো আর এই ঘরে লেখো আউটপুট। তাহলে এখানে লেখো এ, এখানে লেখো এক্স সমান সমান কি এবার, অর্থাৎ এখানে 1 দাও এখানে 0 দাও, তাহলে এখানে 1 থাকলে এখানে হবে 0, এখানে 0 থাকলে এখানে হবে 1। এটাই হচ্ছে কি নট গেটের। তাহলে নট গেটের ক্ষেত্রে একটা ইনপুট থাকে একটা আউটপুট থাকে, আর নট গেটের সিম্বল হলো এটা। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বিষয়টা দেখলাম যে কিভাবে যে ট্রুথ টেবিল এই মৌলিক গেটগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করলাম। আবার অন্য আরেকটা ভিডিওতে আমরা আলোচনা করব যে যৌগিক গেট বা সমন্বিত গেট সম্পর্কিত। তাহলে আজকে আমরা কি কি শিখলাম শিক্ষার্থী বন্ধুরা আবার একটু রিভিউ করি আমরা। আজকে আমরা ক্লাস করলাম যে লজিক গেটের সংজ্ঞা জানলাম, মৌলিক লজিক গেট 3টা, অর গেট, অ্যান্ড গেট, নট গেট। আর যৌগিক গেট মৌলিক গেটের সমন্বয়ে তৈরি হয় 4টা গেট, নর গেট, ন্যান্ড গেট, এক্স অর গেট, এক্স নর গেট। এরপরে আসো যে আমরা আলোচনা করলাম বিস্তারিতভাবে আজকে মৌলিক গেটগুলো। তাহলে অর গেট কাকে বলে, দুটি ইনপুট এ ও বি হয়, তাহলে আউটপুট এক্স যদি এক্স হয় তাহলে তার সমীকরণ হবে এ অর বি, অর্থাৎ এ প্লাস বি। এর প্রতীক হবে এরকম বাঁকা চাঁদের মতো। তাহলে এখানে 2 বা ততোধিক যদি ইনপুট দাও একটা আউটপুট দিয়ে দেবে। এর ট্রুথ টেবিল দেখলাম, তার লজিক সার্কিটটা আমরা দেখলাম যে কীভাবে আসলে বাস্তবে কাজটা করে ইলেকট্রিক সার্কিটের। আমরা যেগুলো সুইচগুলো চালাই, টিভি চালাই, ফ্যান টান চল, এগুলো সব সার্কিটটা কীভাবে কাজ করে। এরপরে দেখো ওর 3 চলকের অর গেটের সিম্বল কীরকম হবে, তার ট্রুথ টেবিল কীরকম হবে, সেই বিষয়টা আমরা দেখতে পেলাম। এরপর আসো 2 নম্বর আলোচনা আসছি আমরা অ্যান্ড গেট। তাহলে অ্যান্ড গেট হলো যৌতিক গুণের কাজ করে, 2 বা ততোধিক ইনপুটের যদি একটা আউটপুট যৌতিক গুণের কাজ করে তখন তাকে বলা হয় অ্যান্ড গেট। অ্যান্ড গেট হলো এ অ্যান্ড বি, তাহলে এটার গুণ করলে হবে এ বি। তাহলে এখানে 0 মানে অফ আর 1 মানে অন, সুইচ অন, এগুলো মনে রাখতে হবে। তাহলে অ্যান্ড গেটের প্রতীক হলো এরকম বড় হাতে ডি এর মতো। তাহলে এখানে খেয়াল করো অ্যান্ড গেটের বেলায় যে কোনো একটা 0 হলে আউটপুট 0, উভয় ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট হবে 1। তার ট্রুথ টেবিল দেখলাম, তার লজিক সার্কিটটা দেখলাম আমরা। এরপরে খেয়াল করো শিক্ষার্থীরা 3 চলকের অ্যান্ড গেটটা কীরকম হবে এবং তার ট্রুথ টেবিল কীরকম হবে। এরপরে ফাইনালি আমরা আলোচনা করলাম নট গেট। নট গেট হলো একটা ইনপুট আর একটা আউটপুট, অর্থাৎ ইনপুট আউটপুটের বিপরীত হবে। তাহলে ইনপুট যদি 0 হয় তাহলে আউটপুট 1 হবে, ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট 0 হবে। তার নট গেটের মৌলিক প্রতীক হলো এরকম এবং তার ট্রুথ টেবিল হলো এরকম। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কলেজের পক্ষ থেকে তোমাদের সকলকে আইসিটি ক্লাসের ধন্যবাদ জানিয়ে এবং চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে এই আশা ব্যক্ত করে আজকে আইসিটি ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।